নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বন্ধুরা। আজকের ভিডিওটা হলো একা হাতে ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে ঘরের কাজ কিভাবে ম্যানেজ করি। এই যে দেখো বন্ধুরা, সকালে উঠে গেছি 5:30টায়। এখন হলো দুয়ারে জল ছেটা দিয়ে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে এখন হলো ঘর মুছবো। ঘর দুয়ার মুছে স্নানে যাব। স্নান করে এসে আবার পুজোর ঘরে ঢুকবো। জানো বন্ধুরা, সকালে না একদম এত তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না, কিন্তু আবার উঠতে না ইচ্ছা করলেও কিন্তু উঠতে তো লাগবেই। ভাবি না, আমার যখন একা হাতেই সব সামলাতে লাগবে তাহলে উঠেই যাই। ওই জন্য উঠে যাই। এখন হলো স্নান করে আসলাম। স্নান করে এসে এখন হলো পুজোর ঘরে ঢুকবো। পুজো টুজো দিয়ে তারপর হলো ঠাকুরের বাসন টাসন মেজে রেখেছি। মেজে এই যে দেখো, আমি ঠাকুরের বাসন মাজতে মাজতে আমার সোনামা উঠে গেছে। সোনামা একটু খেলু খেলু করছে। সোনামা স্নানের কাপড় টাপড় সব রেডি করে ফেলেছি। ফেলে ওখানে আমি একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে নিলাম। সিঁদুর টিঁদুর লাগিয়ে এদিকে হলো আমি রান্না করব। রান্না এদিকে বসিয়ে দিচ্ছি। আজকে হলো কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। জানো বন্ধুরা, আমাদের এদিকে না সিলিন্ডারে খুব প্রবলেম চলছে। ওই জন্য সিলিন্ডার আজকে শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ হবে। ওই জন্য স্টোভেই রান্না করতে লাগছে। এদিকে রান্না শেষ হতে না হতেই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে অফিসে চলে গেছে। এদিকে সোনামা একটু দিদারি করছিল, তাই সোনামাকে একটু কোলে নিয়ে নিলাম। আর ওদিকে তো দেখলেই সোনামার খাওয়াটাও বসিয়ে দিয়েছিলাম। এখন হলো সোনামাকে খাইয়ে দিয়েছি। খাইয়ে টাইয়ে সোনামাকে একটু ফ্রেশ করে দিয়েছি, মুখ টুক মুছে দিয়েছি। এখন হলো সোনামাকে হলো স্নান করাতে নিয়ে যাব। স্নান টান করিয়ে তারপর ওকে তেল টেল মালিশ করে ক্রিম ট্রিম লাগিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। জানো বন্ধুরা, এই সকাল থেকে উঠে না মানে 1 মিনিটও যে বসবো বলে ভাবলেও জানো বন্ধুরা একটুও বসতে পারি না, সময়ই পাই না। কখন যে সময় যে ঠিক চলে যায় সত্যিই বুঝতে পারি না। এই দেখি 10টা বাজে, এই দেখি 11টা বেজে গেছে। কেমনে কেমনে টাইম পার হয়ে যায় জানো বন্ধুরা। আগে যখন যখন ছোট আমার সোনামা যখন ছিল না, তখন আমার তখন আমি সারাদিন কাজ করে যে খালি শুয়ে থাকতাম, বসে থাকতাম, সময় পার হতো না। আর এখন সোনামা আসার পরে আমার যে সকাল থেকে রাত্র পর্যন্ত কি করে যে এটা সেটা করতে করতে সোনামার সাথে আমার ঠিক টাইমটা কেটে যায়। এখন সোনামাকে স্নান টান করিয়ে নিয়ে এসছি, স্নান টান করে এনেছি। এখন হলো ওকে হলো ক্রিম ট্রিম লাগিয়ে দেব। লাগিয়ে তারপর বডি ময়শ্চারাইজার ও ক্রিম ট্রিম লাগিয়ে দেব। লাগিয়ে টাগিয়ে তারপর ওকে ড্রেস ট্রেস পরিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। জানো বন্ধুরা, ওকে আমার সোনামাকে খাওয়াতে খাওয়াতে আমার 1 থেকে 2 ঘন্টা লেগে যায়। এত এত দিদারি করে একদম খেতে চায় না জানো বন্ধুরা। খুব কষ্ট করে খাওয়াতে হয়, কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। তোমাদের ঘরে ছোট যে বাচ্চা আছে তারাও কি সেরকম? তা যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ। তারপরে এই যে দেখতে পাচ্ছ সোনামা কি উৎপাত করছে। বহুত কষ্টে টষ্টে ওর হাতে ক্রিম ট্রিম দিয়ে দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে ওকে আমি ক্রিম লাগাচ্ছি, তারপর ড্রেস পরাচ্ছি। এরকমই করতে হয় জানো বন্ধুরা। সহজে না হলে খালি এই শুয়ে রেখেছি, এই আবার পাল্টি মেরে দেয়, এই শুয়ে রেখেছি, এই আবার টুপ করে উঠে বসে যায়। এগুলোই করতে থাকে জানো বন্ধুরা। স্থির নেই শরীরটাতে, খুব চঞ্চলামি করতে থাকে। মুখে ক্রিম লাগাচ্ছি যে ও মুখে ক্রিম লাগাতে দেবে না। ও একদম এত উৎপাত করছে, ও ক্রিম ট্রিম কিচ্ছু লাগাতে দেবে না। এটাই হলো আমার সকাল থেকে একদম সকাল 5:30 থেকে শুরু হয় পুরো 11টা পর্যন্ত। এটাই হলো আমার মর্নিং ডিউটি বলতে পারো। আর এখন সোনামা থাকাতে আরও বেশি ভালো লাগে। কেন কি কেমনে কেমনে যে টাইম পার হয়ে যায় আমার সোনামার সাথে সত্যিই বুঝতে পারি না।
এদিকে কাজ করি, এদিকে আবার ফাঁকে ফাঁকে এসে এসে ওর সাথে একটু খেলাধুলা করি, ওর সাথে এসে একটু কথা বলি, এগুলোই করি জানো বন্ধুরা। আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা হলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। জানো বন্ধুরা, এখন তো আমি নতুন নতুন ভিডিও করছি, তো ওর জন্য কথা বলতে একটু হয়তো প্রবলেম হচ্ছে। কোনটার পরে কোনটা কথা বলবো, কি বলবো ঠিক সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না। ওইটা কিন্তু তোমরা কিন্তু আমাকে একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। বুঝতেই তো পারছো, নতুন নতুন ভিডিও করলে এই প্রবলেমগুলো হয়। লাহে লাহে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন তোমাদের সাথে নতুন নতুন রোজ ডেলি 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 একটা না একটা ভিডিও শেয়ার করতে থাকবো, তখন ঠিক অভ্যাস হয়ে যাবে। এই যে এখন হলো সোনামাকে হলো ক্রিম ট্রিম লাগাচ্ছে, এখন হলো ওকে হলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর পিঠে আমাকে ক্রিম লাগাতেই দিচ্ছে না, বারবার খালি উঠে বসে যাচ্ছে, বারবার খালি উঠে বসে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি কি করি যেন বন্ধুরা, ও কানবে বলে আমি আর ওকে জোর করে আর শুয়ে আমি আর ক্রিম ট্রিম লাগাই না। অনেক ফুসলিয়ে ফাসলিয়ে দেখছি যে না আর পারছি না, তাহলে কি করি বসিয়ে ক্রিম লাগিয়ে দিই পিঠে, না হলে দাঁড় করিয়ে তারপর পিঠে পায়ে ব্যাক সাইডে তারপর ক্রিম লাগিয়ে দিই। যেন বন্ধুরা কালে না খুব কষ্ট হয়। আমার 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 কথা শুধু বলবো না, আমার মতন এরকম সব মায়েদেরই হয়, যাদের সন্তানরা একটু কান্নাকাটি করে, একটু কষ্ট পায়, সব মায়েদেরই এরকম হয়। আমি সেটা ফিল করতে পারি, আমি বুঝতে পারি জানো বন্ধুরা। এখন হলো ওকে হলো প্যাম্পার্স পরাচ্ছি। এও জানো বন্ধুরা, ও মানে শুবে না, মানে আমি যে ওকে যে শুয়ে যে প্যান্টটা যে পরাবো ও শুবে না। ওর হাতে ক্রিম দিয়ে তারপরে ফুসলিয়ে ফাসলিয়ে তারপর আমি ওকে হাগিস পরাচ্ছি। এটাই হলো আমার ডিউটি জানো বন্ধুরা। কখনো কখনো ভাবি যে এই ছোটোবেলার দিনগুলোই না ভীষণ আদরের, ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা। কখন যে এই ছোটো থেকে ঠিক বড় হয়ে যাবে বুঝতেই পারবো না জানো বন্ধুরা। আমার যখন মেয়ে হয়েছে না, আমার মেয়ের এখন 9 মান্থ রানিং চলছে। আর জানো বন্ধুরা, আমার যখন মেয়ে হয়েছে না, আমার শুধু মেয়ে হয়েছে কেন এটাতে কোনো দুঃখ ছিল না। আমার শুধু একটাই দুঃখ যে আমার মেয়েটা বড় হয়ে গেলে তো বিয়ে দিতে লাগবে, এটাই আমার একটা দুঃখ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। জানো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোনামার কথা যখন বলেছি না, তোমরা হয়তো আমার আওয়াজে হয়তো বুঝতে পারবে, যদি পুরো ভিডিওটা তোমরা শোনো তাহলে ঠিক বুঝতে পারবে। আমি আমার সোনামার এই কথাটা বলতে বলতে না আমি কেঁদে ফেলেছি। আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলো, মেয়ে সন্তান আজ না হয় কাল তো বিয়ে তো দিতেই লাগবে, তাই না? হাজার কষ্ট হোক, হাজার দুঃখ হোক, এটা তো নিয়ম। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আমি জানি তো একটু হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু লাইলে হয়তো ঠিক হয়ে যাবে। যখনই আমি এই কথাটা জানো বন্ধুরা, এখন তো একা থাকি, তো যখন একা থাকি এসব ভাবি না খুব কষ্ট হয়। ঠিক আছে।